তুমি কোন শহরের মাইয়া গো লাগে। ঈদুল আজহায় সিনেমা হলে ঝড় তুলেছে তুফান। মুক্তির পর থেকেই দর্শকদের সারায় মুগ্ধ সিনেমা সংশ্লিষ্ট সকলেই। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা সহ দেশ জুড়ে ১২৫টির বেশি প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত এই চলচ্চিত্রটি। মুক্তির দিন থেকে শুরু করে এখন পর্যন্ত একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে তুফান। এরই মধ্যে সোমবার রাজধানীর মিরপুর স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় অনুষ্ঠিত হয় এর বিশেষ প্রদর্শনী। এদিন দর্শক সারিতে ছিলেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, রায়হান রাফি সহ বিনোদন জগতের প্রায় সব তারকা। স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে, যারা তাদের ঈদ পরবর্তী সময়ে এই কর্মব্যস্ততার মধ্যেও এই যে এত শোজ, তারপরও টিকিট পাওয়া যাচ্ছে না। আমার ফ্যামিলি বলে ভাই টিকিট দেই, ও বলে টিকিট দেই, ভাই টিকিট দেই। এটা সত্যি আজ মনে হচ্ছে 100% কিন্তু। তুফান সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি এবং প্রযোজনা করেছে আলফা স্টুডিওজ লিমিটেড। ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে SVFR। পরিবেশক প্রতিষ্ঠান আলফা স্টুডিওজ লিমিটেড। এদিন সিনেমাটি নিয়ে কথা বলেন তারা। আজকে আসলে বেশি কথা বলবো না, শুধুমাত্র একটা কথা বলতে চাই, আমাদের যে সাকসেসটা, আমাদের যে আনন্দটা, আমরা আসলে আমাদের ফ্যামিলি মানুষের সাথে যদি উপভোগ না করি তাহলে এটা সার্থক হয় না। তো আজকে আমাদের যে আনন্দ, আমাদের সাকসেস, আমরা সবার সাথে সিনেমা দেখতে চাই, আমাদের ফ্যামিলির সাথে সিনেমা দেখতে চাই, এই জন্য ডাকছি। তো আপনারা দেখেন সিনেমা, আপনাদের যা ভালো লাগে আমাদেরকে বলেন এবং আমাদের জন্য দোয়া করেন, সামনে যেন আমরা আরো ভালো ছবি। খারাপ লাগলে ভেরি গুড, খারাপ লাগলে বলবেন, ভালো লাগলে বলবেন। আমার আসলে তেমন কিছু বলার নাই, কারণ আপনারা অলরেডি দেখছেন যে তুফান সিনেমা নিয়ে যে আমরা এই ঈদুল আজহাতে হাজির হয়েছি, সেটার একটা অন্যরকম ঈদ আমরা এবার দেখতে পেয়েছি। যে এই বড় কোলাবোরেশন আসার জন্য আলফাই পুরো প্রোগ্রামটা আসলে ডিজাইন করেছে এবং চরকিও এটার সাথে যুক্ত হয়েছে ডিজিটাল পার্টনার হিসেবে। এখানে আপনারা যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা। সিনেমা দেখে ভালো লাগলে অবশ্যই আপনারা বলবেন অডিয়েন্সকে, এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ, বারবার বলতেছে থ্যাংক ইউ। এছাড়া বিশেষ প্রদর্শনীর আগে সিনেমাটি নিয়ে কথা বলেন চঞ্চল চৌধুরী ও নাবিলা। খুব ভালো লাগছে, এটা আমাদের পরিবার, এরকম বিশেষ একটা প্রদর্শনী, সেখানে আমাদের সব পরিচিত মুখ, আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানুষ, অনেক সবার প্রতি কৃতজ্ঞতা যে আপনারা কষ্ট করে এসেছেন, ছবিটা দেখেন, ভালো লাগবে। আজকে অনেকেই প্রথমবার দেখছেন, আমি জানি যে একেবারে একটা তুফানি মহল আজকে তৈরি হবে এখানে। And also I would like to thank and welcome Mr. Mahendra Soni from SVF. I've also seen Siddhant coming here. Thank you. Your presence is making everything wonderful, very beautiful. আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, মোনালিসা সহ বিনোদন জগতের আরও অনেকে। আমার কাছে তো দুর্দান্ত লাগলো, ব্রিলিয়েন্ট। মানে আমি বলবো যে ঈদের সময় রিলিজের সিনেমা তো এটা একেবারেই ঈদেরই সিনেমা এটা। আমি খুবই হ্যাপি নাবিলাপুর জন্য। এরপরে মিমি চক্রবর্তীকে অনেক ভালো লেগেছে। শাকিব খান তো কি বলবো, আর চঞ্চল ভাইয়া স্পেশালি, হি অলসো ডিড আ ট্রেমেন্ডাস জব। এক কথায় অসাধারণ, মানে এত সুন্দর ছবি, মানে আমি পর্দার কোনো একটা পলকও আমার মনে হয় পড়ে নাই, যে স্ক্রিনের দিকে তাকিয়ে আছি এবং প্রত্যেকটা শর্ট, অ্যাক্টিং, গান, কম্পোজিশন, সব কিছু অসাধারণ, মুগ্ধ আমরা সবাই। একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে এসেছে 90 দশকের চিত্র। সেই সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়েছে সিনেমাটির গল্প। ARM সাদাত, দেশ টিভি।